नमस्कार बंधुरा अलिपुरे सबाइके स्वागत जानाई। एगुलोके आम फलसी बोले। काचा आमेर खोसा छाड़िए छोटो छोटो फाली करे केटे निएछि। तारपरे नुन हलुद माखिए 2-3 दिन रोदे दिए शुकिए निएछि। तारपरे आम फलसी हये गेछे। आजके आमी एई आम फलसी दिए टक रान्ना करब। तो बंधुरा देखते थाकुन आमी किभाबे आम फलसिर टक रान्ना करी। प्रथमे ठांडा जल दिए भालो करे 2-3 बार धुए नेब। जल पाल्टे पाल्टे भालो करे धुए नेब। 2 बार जल पाल्टे धुए निएछि। एबार এই फलसिगुलो आमी गरम जले भिजिए देब। এই বাটিতে অন্য বাটিতে গরম জল আছে। ভালো করে আমি চটকে চটকে ধুয়ে গরম জলে দিয়ে 15-20 মিনিট এভাবে রেখে দেব। তুলে নিয়েছি অন্য বাটিতে। একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা এই প্রচণ্ড গরমের মধ্যে আম ফলসির টক কিন্তু দারুণ লাগে খেতে, আর এটা শরীরের জন্য অনেক ভালো। বেলে মাছ আর পুঁটি মাছ, এই মাছগুলো এখন আমি কুটে নেব। টক রান্না করব আমি আজকে এই মাছ দিয়েই। অনেক বন্ধুরা আছেন যারা চুনো মাছ দিয়ে টক খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে তারা বড় মাছ দিয়ে রান্নাটা করতে পারেন, তাতেও খেতে দারুণ লাগবে। যারা টক মিষ্টি পছন্দ করেন তারা মাছ না দিয়ে চিনি দিতে পারেন। আমি রান্নাটা করতে করতে সব বলে দেব। এই দেখুন, এইভাবে আমি মাছগুলো বেছে নেব। মাছগুলো সব আমি কেটে নিয়েছি, ধুয়ে নেব। ধুয়ে রাখা মাছে নুন হলুদ দেব। কড়াইতে আমি এখন তেল দেব মাছ ভাজার জন্য। এই দেখুন, ফলসিগুলো ভিজে সুন্দর হয়ে গেছে। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দারুণ হয়েছে। এই দেখুন, এই অবস্থায় জল থেকে তুলে ভালো করে চটকে চিনি মিশিয়ে খেতে পারেন, তাতেও কিন্তু দারুণ লাগে খেতে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিক উল্টে দেব। একসাথে উঠে এসেছে সব। আস্তে আস্তে করে এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইতে দিয়েছি সামান্য পরিমাণে তেল আর কিছুটা পরিমাণে কালো সর্ষে। তারপর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেলে আমি 2-3 মিনিট একটু জাল করে নেব। স্বাদ মতো লবণ আর একটু হলুদও দিয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে দিয়ে আমি জাল করে নেব 2-3 মিনিট। সুন্দর করে জাল করে নিয়েছি। যারা টকের মধ্যে মাছ পছন্দ করেন না, তারা কিন্তু এই অবস্থায় আম ফলসিগুলো দিয়ে তারপর চিনি দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি ভাজা মাছ দিয়ে দিয়েছি, এরপরে আম ফলসি দিয়ে দিলাম। এবার জাল করে নেব। একটু এভাবে নাড়াচাড়া করে নেব। কিছু সময় ধরে জাল করে নিয়েছি, হয়ে গেছে আম ফলসি রান্না করা। এখন আমি নামিয়ে নেব। আম ফলসির ঝোল শুধু শুধু বাটিতে করে খাওয়া বা গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন আপনারা।